মা, তুমি এত হাইপার হচ্ছ কেন বলো তো? রেহানা বেগম, তোর চেহারাটা আয়নায় দেখেছিস? একদিনে কি হাল হয়েছে? রিদিমাকে না তুই কিছু বলছিস আর না আমাকে ওর সাথে কথা বলতে দিচ্ছিস। সাদ, দেখ মা, জোর করে কাউকে পেতে চাইলে সুখী হওয়া যায় না। রেহানা বেগম, তোর ভালোবাসার কোনো মূল্য নেই? সাদ, এভাবে বলবে না মা। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ফিলিংস ছাড়া কারো প্রতি ভালো লাগা বা ভালোবাসা আসে না মা। প্লিজ বোঝার চেষ্টা কর। রেহানা বেগম, আচ্ছা তাহলে মারিয়া মেয়েটাকে মেনে নে। সাদ, মা কি বলছো তুমি? বুঝতে পারছ? রেহানা বেগম, তোর জীবন আটকে থাকবে নাকি? সাদ, ওপ্পপ মা, যাও তো প্লিজ। রেহানা বেগম সাদের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বলেন, আমি তো দেখছিলাম আমার ছেলেটা রিদিমা নামের মেয়েটাকে ঠিক কতটুকু ভালোবাসে। সাদ, তোমার এই বোকা সোকা, সাদাসিধে, গবেট ছেলেটা ওই বাঘিনীকে অনেক ভালোবাসে। অনেক বেশি। রেহানা বেগম, শোন না, আমি একবার কথা বলি রিদিমার সঙ্গে। সাদ, আবার শুরু করলা তুমি? রেহানা বেগম, একবার প্লিজ। সাদ, নো মিন্স নো। রেহানা বেগম রুম থেকে বেরুতে বেরুতে বলেন, যা খুশি কর দুটোতে। বিয়ে তো আমি তোদেরই দিব। এদিকে শাহেদ গিটারে তাল তুলতে পারছে না। খুব চেষ্টা করছে কিন্তু গিটারের সুর যেন আজ কোথাও একটা আটকে গেছে। শিলা ঝালমুড়ি মাখিয়ে এনেছে। ভাইয়ের সামনে ঝালমুড়ির বাটি তুলে ধরে, এই নে খা। শাহেদ, তুই খা, ইচ্ছে করছে না। শিলা আপু আজ কেন ডেকেছে? শাহেদ, রিদিমা আগের মতো একেবারেই নেই রে। শিলা কিছু কি বলেছে? শাহেদ, আমার জন্য ওর চোখে আমি ভালোবাসা দেখিনি আজ। ওর চোখ পড়া আমার জন্য একেবারে কষ্টসাধ্য নয়। শিলা, একটা কথা বলবো ভাইয়া? শাহেদ, বল। শিলা, এই মেয়েটা অনেক হোঁচট খেয়েছে জীবনে, একা একা অনেকটা পথ হেঁটেছে, এখন সে তার জীবনে একজন সাকসেসফুল লেডি, কিন্তু তার দুঃসময়ে সে কাউকে পাশে পায়নি। তাই তার লাইফের সবচেয়ে বড় সিদ্ধান্তটা তাকে নিতে দেওয়া উচিত। শাহেদ, এটা একেবারে ঠিক বলেছিস, হোঁচট খেতে খেতে রিদিমা অনেক শক্ত হয়ে গেছে। শিলা আপু তার জীবনের অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে, অনেক কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে গেছে। সে তার জন্য অনেক স্ট্রাগল করেছে। আজ অন্য সবাইকে তার সুসময়ের কোকিল মনে হবে, এটাই স্বাভাবিক। শাহেদ আর কিছু বলল না। গিটারে আবারও টুংঠাং আওয়াজ করতে লাগল। আজ সব তাল গুলিয়ে যাচ্ছে। রিদিমা বসে আছে বেকনিতে। আজ হাতে কোনো ল্যাপটপ নেই। কাজের তাড়া নেই। আজ নিজেকে একটু সময় দেওয়া দরকার বলে মনে হচ্ছে রিদিমার। বেকনিতে বসে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে আছে সে। রিদিমা নিজে নিজে আওড়াতে থাকে, জীবনটা যেন দাবা খেলার ঘরের মতো হয়ে গেছে। কোনটা রেখে কোনটাকে বেছে নিব কিছুই মাথায় ধরছে না। জ্ঞানশূন্য হয়ে পড়েছি লাস্ট মোমেন্টে এসে। প্রেমে পড়া বারণ। কারণে অকারণ। আঙ্গুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। কারণে অকারণ। আঙ্গুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ। কারণে অকারণ। ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। হালকা সুরে ঠোঁট নাড়িয়ে গানের কথাগুলো উচ্চারণ করছিল রিদিমা। তার রুমের দরজায় নক পড়তেই বেলকনি থেকে রুমে এলো সে। রিদিমা, কামেন। রবিন দরজা দিয়ে ঢুকে, আপনি তুমি বিজি? রিদিমা, না বল।
রবিন এই দুটো কার্ড বাবা তোমাকে দিতে বলল। রিদিমা আমাকে কেন? রবিন সাদ আর শাহেদ ভাইয়াকে ইনভাইট করতে হবে না? রিদিমা সাদকে না হয় করলাম, কিন্তু শাহেদ কি আসবে? রবিন তুমি ইনভিটেশন কার্ড দিয়ে দিও, বাকিটা দেখতেই পাবে। রিদিমা ওকে রেখে যা। রবিন কার্ড দুটো রেখে বেরিয়ে গেল। রিদিমা মারিয়ার নাম্বারে কল দিল। কয়েকবার রিং হয়ে কেটে গেল। রিদিমা মনে মনে এই মেয়েটা যে কই। তার 2 সেকেন্ড পরই কল ব্যাক করল মারিয়া। রিদিমা স্মিত হেসে কলটা রিসিভ করে। রিদিমা এতক্ষণ কল ধরনি কেন? মারিয়া সরি, পাসপোর্ট চেকিং হচ্ছে তো তাই। রিদিমা তুমি কি সত্যিই চলে যাচ্ছ? মারিয়া থেকে কি করব? একটা মানুষকে আর কয়দিন বিরক্ত করব? আমার নিজেরও তো আত্মসম্মানবোধ বলে কিছু আছে। রিদিমা নিষেধ করব না যেতে, তবে বলবো 2 দিন পরে যাও। মারিয়া ওয়াই? রিদিমা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে পরশু, প্লিজ এটা অ্যাটেন্ড করে তারপর না হয় যেও। মারিয়া কিন্তু? রিদিমা কোনো কিন্তু না। তুমি এখন কোথায়? মারিয়া এয়ারপোর্টে। কেন? রিদিমা আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো এক্ষুনি আমাদের বাড়িতে। মারিয়া এক্ষুনি? রিদিমা 2 দিন আমার সাথে কাটিয়ে যাও প্লিজ। কিছুক্ষণ ভেবে মারিয়া জবাব দেয় অক। রিদিমা থ্যাংক ইউ সো মাচ, জাস্ট 10 মিনিটস ওয়েট করো, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইসুয়া খাটের উপর অনেকগুলো জুয়েলারি বক্স এলিয়ে বসে আছে। পাশেই দিতি বেগম আর সুরাইয়া খান বসে। তখনই রবিন রুমে ঢুকল কোল্ড্রিঙ্কসের বোতলে ঠোঁট রেখে। 3 জনকে দেখে কপালে ভাঁজ পড়ে রবিনের। রবিন মা তোমরা এখানে? সুরাইয়া খান তোর বউয়ের কাণ্ড দেখ। রবিন ভ্রু কুচকে ইসুয়ার দিকে তাকিয়ে কি করেছে? দিতি বেগম দেখ না, আমাকে আর তোর ফুফুকে শাড়ি আর গহনা দিয়ে বলছে এসব আমাদের জন্য, পরশু যাতে পড়ি। রবিন তো কি হয়েছে? সুরাইয়া খান আমরা এখন বুড়ি হয়ে গেছি, এসব আমাদের মানায়? এত সাজগোজ? রবিন শাড়ি আর গহনাই তো, এসব তো অনুষ্ঠানে সব বয়সী মহিলাই পরে। এ আর এমন কি? সুরাইয়া খান কেবল শাড়ি গহনা হলে তো হতোই। রবিন মানে? সুরাইয়া খান ওদিকে দেখ, দিতি বেগম এগুলো দিয়ে নাকি কাল আমাদের সাজতেন হবে। রবিন হাহা হাহা হা হা হা। সুরাইয়া খান তুই হাসছিস? রবিন ইসুয়ার দিকে তাকিয়ে এগুলো কি? ইসুয়া এগিয়ে এসে কেন? দেখতে পাচ্ছেন না? মেকআপ, লিপস্টিক আর। রবিন এগুলো মা আর ফুফুকে কেন দিচ্ছ? ইসুয়া আমি এগুলো আলাদা করে আন্টিদের ইউজ করার জন্য এনেছি, পরশু এগুলো দিয়ে সাজবে। রবিন। ইসুয়া কপাল কুঁচকে হাসছেন কেন? রবিন গুড জব, এমনিতেই হাসলাম। দিতি বেগম তুমি যাই বল বৌমা, আমি এসব আটা ময়দা সুজি মাখতে পারবো না। সুরাইয়া খান আমিও। ইসুয়া কিছু বলতে যাবে তার আগেই দিতি বেগম আর সুরাইয়া খান বেরিয়ে গেল। ইসুয়া তাদের পিছু পিছু বের হতে নিবে তার আগেই রবিন পিছন থেকে ঝাপটে ধরে তাকে। ইসুয়া আরে করছেন কি? চলে গেল তো, ছাড়ুন আমাকে। রবিন চলে যাক। ইসুয়া ছাড়ুন বলছি। রবিন এত ছাড়ুন ছাড়ুন করো কেন বলো তো? ইসুয়া চুপ হয়ে যায়। রবিন ইসুয়ার এলোমেলো চুলগুলো খোপা করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। ইসুয়া রবিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে খাটের উপর বসে। ইসুয়া দেখুন তো এই শাড়িটার সাথে পরশু কোনো গহনাগুলো পরব? রবিন এসব মেয়েলি ব্যাপার আমি কি জানি?
ইসুয়া আচ্ছা। নিশুয়াকে কাল নিয়ে আসুন না। রবিন ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আমি কাল ওকে সোজা স্কুল থেকে এই বাড়িতে নিয়ে আসব বিকেলে। জানিয়ে রেখো তো ও বাড়িতে। ইসুয়া হুম। রবিন এই মেস অধ্যাপিকা। ইসুয়া ভ্রু কুচকে কি? রবিন একটা কেস। ইসুয়া ছি নির্লজ্জ। রবিন আমি তোমার হাজব্যান্ড। ইসুয়া তাই বলে এসব? রবিন ভ্যাবাচ্যাকা খেয়ে হাজব্যান্ডকে কেস করা সওয়াব। ইসুয়া। রবিন হাজব্যান্ডকে আদর করা ফরজ, আদর করতে দেওয়া ফরজ। ইসুয়া আজ কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? রবিন আমতা আমতা করে না আসলে মানে। ইসুয়া নামাজে ও ফরজ আছে, ওইগুলাকে পালন করবে শুনি। রবিন কাল থেকে পড়ব নিয়মিত। তুমি আমাকে মনে করিয়ে দিও। ইসুয়া ওকে। এই যে মেস। শুনেন প্লিজ। সিঙ্গল আছেন কি? বলতে চাই একটা কথা। আপনি রাখবেন কি? আমার মনের রাজপ্রাসাদের রানী হইবেন কি? আর ভালোবাসার একটা গোলাপ আপনি রাখবেন কি? হে আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই। বুঝতে গিয়াও এই আমারে বুঝাও বুঝেন নাই। আরে আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই। বুঝতে গিয়া ও এই আমারে বুঝাও বুঝেন নাই। রিদিমা জগিং করতে বেরিয়েছে। পাশেই এই গানের টোনটা পেয়ে ফিরে তাকালো। রীতিমতো বিরক্ত সে। রিদিমা তুই আবার পিছনে লেগেছিস? আবার মানে? আমি কি তোমার পিছু কখনো ছেড়েছি? রিদিমা অলওয়েজ ফলো করিস আমাকে? এই তোর লজ্জা করে না? রিদিমা তারপরের টুকু বলতে যাবে তার আগেই পাশের ব্যক্তিটি বলে উঠল, জুনিয়র হয়ে বন্ধুর বোনকে লাইন মারতে চাস? তোর মতো নির্লজ্জ এই দুনিয়াতে খুব কম আছে। সেই ছোট থেকে পিছু পড়ে আছিস, এখনো চেঞ্জ হওয়ার নাম গন্ধ নেই। কি এগুলোই তো বলবে? একেবারে কমন কথাবার্তা। রিদিমা ভ্রু কুচকে দেখ শুভ। এসব একদম ঠিক করছিস না। আমি চাইলেই কিন্তু। শুভ চাইলেই কি? চাইলেই সাদ ভাইয়াকে দিয়ে মার খাওয়াতে পারো। শাহেদ ভাইয়াকে দিয়ে শাসাতে পারো, বাট আই ডোন্ট কেয়ার। অনেক শাসিয়েছ, মায়ের খাইয়েছ তোমার বেস্ট ফ্রেন্ডদের হাতে। তারপর ও যখন পাল্টাইনি, আর পাল্টাবো না। রিদিমা চাসটা কি তুই? শুভ সেই ল্যাংটা কাল থেকে বলে আসতেছি, আমি একটা সিনিয়র আপুর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। এইটুকুই ব্যাস। রিদিমা দেখ তুই বেশি বাড়াবাড়ি করলে এইবার তোর বিষয়টা আমি রবিনকে বলতে বাধ্য হব। শুভ হেসে কি বলবে শুনি? তোমার ভাইও তো। রিদিমা তোকে বলতে হবে না। শুভ রিদিমার দিকে আর চোখে তাকিয়ে ভাবছি রবিনকে এবার তোমার কথাটা বলেই দিই। রিদিমা ভ্যাবাচ্যাকা খেয়ে এই কি বলবি? রবিন আমার ছোট ভাই, আমি ওর বড় বোন হই। তুই নিজে তো একটা শেমলেস, আমাকেও লজ্জায় ফেলবি। শুভ আজ না হলেও কাল তো সবাই জানতেই পারবে। রিদিমা কি জানবে সবাই? আমার তোর সাথে কোনো কানেকশন নেই। শুভকে বলেছে নেই, আছে তো। রিদিমা শাট আপ। শুভ আমাকে বলে কোনো লাভ হবে না। এসব চিৎকার চেঁচামেচি চৌধুরী মেনশনে গিয়ে করো। রিদিমা কুত্তার লেজ কখনো সোজা হবার নয়। শুভ যা ভাবার ভেবে নাও। বউ তো তুমি আমারই হচ্ছ। রিদিমা থাপ্পড় খাওয়ার খুব শখ। শুভ এই দাও না, তারপর ও তো তোমার ছোঁয়া পাব। রিদিমা স্টুপার্ড কোথাকার। শুভ স্টুপার্ড বল আর যাই বল। আমি কিন্তু তোমার ব্যাপারে বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছি। আম্মু তো সেই প্রথম দিন থেকেই জানে। রিদিমা তুই কি পাগল?
শুভ সারিয়ে তোলার ঔষধ তোমার কাছে। রিদিমা, এই তুই জানিস আজ কয় বছর ধরে আমার পিছনে লেগে আছিস তুই? শুভ, কয় বছর ধরে মানে? আমি তো জন্মের পর থেকেই তোমার পিছু লেগে আছি। মা বলে যে মনে নেই, আমার যখন 2 দিন কি 3 দিন তোমরা পুরো পরিবার মিলে আমাদের বাড়িতে গিয়েছিলে, তখন তোমার বয়স 5 কি 6 বছর। তোমার ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো দিয়ে আমার এই নরম হট হট গালগুলোতে যেই কেস করেছ, আমি তোমার চুল টেনে ধরেছি। সেদিন থেকেই তো তোমার পিছু নিয়েছি। রিদিমা, জানতাম তোর মনে ছোট থেকেই লুচ্ছামি। শুভ, শুধু তোমার ক্ষেত্রে, অন্যদের জন্য না। রিদিমা, তোকে বারবার ছেড়ে দেই মায়ের বান্ধবীর ছেলে দেখে আর ছোট ভাইয়ের বন্ধু দেখে। শুভ, ধরে রাখো না, ছাড়তে কে বলেছে? রিদিমা বিরক্ত হয়ে, শুভ, এইবার কিন্তু উষ্টা খাবি বদমাইশি করার জন্য। শুভ দুষ্টু হেসেছি। দ্য গ্রেট রিদিমা চৌধুরীর মুখের ভাষা এমন। রিদিমা, তোর সাথে নোয়াখালীর ভাষাও যায় না। শুভ, ওকে তাহলে বলো না। রিদিমা এগিয়ে যায়। শুভ পিছন থেকে চেঁচিয়ে বলে, এতদিন এক্সামের চাপে এবং কিছু কাজে বিজি ছিলাম। তোমার জীবনে আবার ব্যাক করছে শুভ জোয়াদ্দার মিস রিদিমা চৌধুরী। রিদিমা পিছু তাকাল না। বাড়ি যাওয়ার পথে পা বাড়ায় সে। রিদিমা চলে যাওয়ার পরপরই আড়াল থেকে বেরিয়ে এলো নয়ন। শুভর দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি দেয়। শুভ, কিরে ব্যাটকাশ কেন? নয়ন, বন্ধু, রবিন জানলে তোর 24টা বাজাবে। শুভ, সেটা জানার পরের কাহিনী। নয়ন, তোদের কি কপাল! তোরা দুজনে বড় আপুদের পটিয়ে ফেলছিস আর আমি একটা পিচ্চি মামুনিরও দেখা পাই না। শুভ, চল ব্যাটা। নয়ন, চল। রিদিমা কপালের ঘাম হাত দিয়ে মুছতে মুছতে ঢুকল বাড়িতে। দিতি চৌধুরী তখন কাউকে ফোনে দাওয়াত করছিলেন রিসেপশনে। রিদিমা সিঁড়ি বেয়ে উঠতে যাবে, পিছন থেকে দিতি চৌধুরী ঢেকে বলে, দিতি বেগম। রিদিমা। রিদিমা থেমে গিয়ে, হ্যাঁ মম। দিতি বেগম, এই নে তোর খোঁজ করছিল, তোর সাথে কথা বলবে তোর সিরিন আন্টি। রিদিমা মনে মনে, অনু রাস্তায় ছেলে জ্বালিয়ে গেল, এখন জ্বালাবে মা। দিতি বেগম, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা ধর। রিদিমা এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। জি, কেমন আছেন আন্টি? সিরিন বেগম। রিদিমা, আম্মু, তুই দেশে এসেছিস আজ কয়েকদিন হলো, একবারও এমুখও হলি না। রিদিমা, সরি আন্টি, সময় পাইনি। সিরিন বেগম, আমাদের জন্য কি তোর সময় হবে? রিদিমা, সেরকম কিছু না আন্টি, কাজে ব্যস্ত। সিরিন বেগম, কতদিন দেখি না তোকে। রিদিমা, কাল চলে এসো, দেখতেই পাবে। রাখছি এখন। রিদিমা কলটা কেটে দিল। কারণ সিরিন বেগমের কথা শেষ হবে না সারাদিনেও। এটা সে ভালো করেই জানে। ইসুয়া রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় রিদিমাকে দেখে মুচকি হাসে। রিদিমা ও হেসেই তার জবাব দেয়, ইসুয়া আপু, তোমার জন্য একটা ড্রেস এনেছি, কাল দিতে মনে নেই। রিদিমা, আমার জন্য আনতে গেলে কেন? ইসুয়া, সবার জন্য এনেছি, তোমার জন্য আনব না তা হয়? রিদিমা, আমি কিন্তু শাড়ি পরতে পারি না। ইসুয়া, নো চিন্তা, তোমার জন্য রয়্যাল ব্লু কালারের প্রিন্সেস ড্রেস এনেছি। রিদিমা, কি দরকার ছিল এসবের? রিসেপশন তোমার জন্য রাখা হয়েছে, আমার জন্য নয়। ইসুয়া, তোমার জন্য অনেক বেছে এই গাউনটা আমি নিয়ে এসেছি, এত কিছু জানি না। এটা তুমি কাল পরবে। রিদিমা হেসে, আচ্ছা বাবা, পরব। সাদ আর রেহানা বেগম ব্রেকফাস্ট করতে বসেছেন। সাদ, মা, অরেঞ্জ জুসটা দাও তো। রেহানা বেগম জুসের গ্লাসটা ছেলের দিকে এগিয়ে দিল।
সাদ মা ব্যাগ প্যাক করে নাও, কালকের ফ্লাইটে লন্ডনে ফিরছি আমরা। রেহানা বেগম মানে? হুট করে ফিরবি? সাদ মা এসেছি ও তো হুট করেই। রেহানা বেগম তাই বলে হঠাৎ বাড়ির দরজায় নক পড়ে। রেহানা বেগম এগিয়ে যান দরজার দিকে। রবিন আসবো আন্টি। রেহানা বেগম আরে রবিন, এসো ভিতরে এসো। সাদ রবিন যে? রবিন সকাল সকাল চলে এলাম। রেহানা বেগম এসে ভালোই করেছ, বসে পড়ো। সাদ এসো ব্রেকফাস্ট করো। রবিন আরে নানা, আমি খেয়েই এসেছি। রেহানা বেগম কোনো কথা শুনতে চাই না, বসে পড়। রবিন কার্ডটা রেহানা বেগমের দিকে এগিয়ে দিল। রেহানা বেগম কি এটা? রবিন আপনাদের কাল আমাদের বাড়িতে নিমন্ত্রণ। সাদ উপলক্ষ কি? রবিন রিসেপশন। সাদ ওহ। রবিন আপনাদের আসতেই হবে। রেহানা বেগম 100 বার যাব। রবিন তাহলে আজ আসি। সাদ ব্রেকফাস্ট করে যাও। রবিন প্লিজ ভাইয়া জোর করবেন না, সত্যি আমি খেয়েই এসেছি। সাদ বাড়ির সবাই কেমন আছেন? রবিন ভালো। অনেক কাজ, কাল দেখা হবে। আন্টিকে নিয়ে চলে আসবেন। সাদ আচ্ছা। রবিন কার্ড দিয়ে চলে যায়। রেহানা বেগম দরজা আটকে সাদের দিকে এগিয়ে এলেন। রেহানা বেগম কাল তুই সত্যিই যাবি? সাদ হ্যাঁ। রেহানা বেগম তবে যে বললি, কাল আমাদের ফ্লাইট। সাদ ফ্লাইট সন্ধ্যায়। রেহানা বেগম আর কিছু বললেন না। সাদকে তিনি অনেক জোর করেছেন, ইমোশনাল ব্ল্যাকমেল অবধি করেছেন। আর না, এবার ছেলেটাকে তার ইচ্ছেমতো থাকতে দেওয়া উচিত। শাহেদ রবিনের কল পেয়ে পাড়ার মোড়ে এসে দাঁড়ায়। রবিন বাইক নিয়ে এসে দাঁড়ায় ঠিক শাহেদের সামনে। রবিন কার্ডটা শাহেদের দিকে ধরে। শাহেদ কৌতূহলী হয়ে, শাহেদ কি এটা? রবিন খুলে দেখুন। শাহেদ কার্ডটা খুলে পড়ল। তারপর মুখে হাসি ঝুলিয়ে বলল যাব, অবশ্যই যাব। রবিন যেতে তো হবেই। শাহেদ অনেক বড় কাজ আছে যে। রবিন কাজ কি বলছেন? মিশন বলুন। শাহেদ হা হা করে হেসে উঠে হ্যাঁ মিশন, বিরাট মিশন। রবিন আচ্ছা এখন যাই, হাতে অনেক কাজ পড়ে আছে। শাহেদ ওকে। রবিন শিলাকে নিয়ে আসতে ভুলবেন না। শাহেদ। রবিন তার বাইক স্টার্ট দেয়। শাহেদকে রেখে রবিনের বাইক ছুটে চলেছে সামনের রাস্তায়। নিশুয়া সারা আলমারি তছনছ করে বসে আছে। বিরক্ত হয়ে চিল্লাতে থাকে, আম্মু আম্মু আম্মু। ঝুমা বেগম মেয়ের চেঁচামেচিতে তার রুমে এসে কি হল? এইভাবে চিল্লাপাল্লা করস কেন? নিশোয়া আমার গ্রিন গাউনটা কই? ঝুমা বেগম তোর ড্রেস তুই জানিস কোথায় রেখেছিস? নিশুয়া অসহায় মুখ করে বলল পাচ্ছি না তো। ঝুমা বেগম খুঁজে দেখ। নিশুয়া কিছু টাকা দাও। ঝুমা বেগম কেন? নিশুয়া একটা ড্রেস নিব। ঝুমা বেগম খুন্তির বাড়ি খাস না, তোর জামার অভাব নেই। নতুন কিনতে যাবি কেন? নিশুয়া মুখ মলিন করে যাওয়া লাগবে না, যাব না। ঝুমা বেগম যাস না। আমার সঙ্গে ন্যাকামি করে কোনো লাভ হবে না। নিশুয়া আব্বুকে বলছি আমাকে জামা কিনে দিতে। ঝুমা বেগম মার খাবি, কিন্তু। নিশুয়া অন্য রুমে চলে গেল। নিশুয়ার যাওয়ার দিকে তাকিয়ে ঝুমা বেগম মুচকি হাসলেন। কারণ তিনি জানেন এই মেয়েকে কিছু বলে লাভ নেই। বাবার কাছ থেকে নতুন জামা সে ঠিকই আদায় করে ছাড়বে। ভার্সিটির ক্যান্টিনে বসে কয়েকজন বান্ধবীকে কার্ড দিল সিনথিয়া।
সবাই হাসিমুখে ইনভাইটেশন রক্ষা করবে বলে সম্মতি দিল। তুলি সিনথিয়ার দিকে তাকিয়ে তাহলে ওদের হাজব্যান্ড ওয়াইফের পরিচয়টা সবাইকে জানানোর ব্যবস্থা করছে। সিনথিয়া হুম। তুলি তোর কি হবে? সিনথিয়া আমার কি হবে মানে? তুলি তুই তো রবিনকে। সিনথিয়া ধাত, পাপার কথায় অভিনয় করেছি কেবল। আমার মনে তো অন্য কেউ বাস করে। তুলি এক্সাইটেড হয়ে এই কে বল না। সিনথিয়া সময় হলে জানতে পারবি। তুলি ও কে। সিনথিয়া কাঁধে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায় ওকে কাল তোরা চলে আসিস কিন্তু। সবাই একসঙ্গে ডান। বিকেল বেলা। আজ সারাদিন বউটাকে খুব মিস করেছি আমি। ইসুয়া ভেঙ্গচিয়ে কচু করেছেন মিস। রবিন ইসুয়ার গালে ঠোঁট চেপে ধরে সত্যি মিস অধ্যাপিকা আমি আজ সারাদিন কাজের ফাঁকে আপনাকে খুবই মিস করেছি। ইসুয়া গালে দাগ পড়বে, আপনার বাজে বখাটে ঠোঁট দুটোকে সরান বলছি। রবিন আমার ঠোঁট দুটো বখাটে? ইসুয়া তা নয়তো কি? যখন তখন যেখানে সেখানে অ্যাট্যাক করে বসে। রবিন। ইসুয়া। রিদিমা কাল এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে মারিয়াকে আনিয়েছি বাড়িতে। মারিয়াকে গেস্ট হাউসে থাকতে দিয়েছে। রিদিমার গেস্ট বলে কথা। কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার কথাই নেই আপ্যায়নে। রিদিমা মারিয়ার সঙ্গে দেখা করতেই গেস্ট হাউসের দিকে এগোয়। দরজায় নক করতেই মারিয়া দরজা খুলে দিল। রিদিমা কেমন আছো? মারিয়া হেসে এই তো, কাল এলাম আর আজ এতক্ষণে তোমার দেখা মিলল। রিদিমা সরি গো, বাড়িতে একটা অনুষ্ঠান তো তাই সবকিছু মিলিয়েই একটু ব্যস্ত। মারিয়া ইটস ওকে। রিদিমা এই তোমার বাংলা ভাষাটা অনেকটা স্পষ্ট হয়ে এসেছে। মারিয়া তাই? রিদিমা হ্যাঁ একদম। মারিয়া থ্যাঙ্কস। রিদিমা চলো, কাল টায়ার্ড ছিলে তাই কারো সাথে ঠিক করে পরিচয় করিয়ে দিতে পারিনি। আজ সবার সঙ্গে পরিচিত হয়ে নিবে। মারিয়া ও কে। রিদিমা মারিয়াকে নিয়ে বাড়ির ড্রয়িং রুমের দিকে গেল। রবিন আর ইসুয়া ড্রয়িং রুমেই ছিল। কিছু একটা নিয়ে আলোচনা করছিল। রিদিমা এবং মারিয়াকে দেখে দুজনে তাকিয়ে আছে। রিদিমা ইসুয়ার দিকে তাকিয়ে ও হচ্ছে মারিয়া। রবিন ভ্রু কুচকে ফরেইনার? রিদিমা হ্যাঁ। ইসুয়া তোমার ফ্রেন্ড? রিদিমা হুম। ইসুয়া মারিয়ার দিকে এগিয়ে গেল হায় আপু। মারিয়া হ্যালো। রবিন মারিয়ার দিকে তাকিয়ে আছে। কি যেন ভেবে চলছে আপনমনে। রিদিমা রবিনের দিকে তাকিয়ে। রিদিমা কিরে? চুপ কেন? ইসুয়া দেখ না। নিশুয়াকে নিয়ে আসতে বললাম, আজ তো অলস একটা। যেতে চাচ্ছে না। রিদিমা ভাইজা, নিয়ে আয়। নিশুয়া এলে বাড়িটা একটু জীবন্ত প্রাণবন্ত হবে, যা দুষ্টু মেয়েটা। রবিন একটু পর যাই প্লিজ। ইসুয়া অলরেডি আধ ঘন্টার মধ্যে স্কুল ছুটি হবে। ও কতক্ষণ অপেক্ষা করবে? রবিন আচ্ছা, যাচ্ছি। এবার শান্তি? রিদিমা তুই জলদি যা। মারিয়া হুইজ নিশুয়া? রিদিমা ইসুয়াকে দেখিয়ে ও ইসুয়া আমার ভাইয়ের ওয়াইফ ও রবিন আমার ভাই। আর নিশুয়া ইসুয়ার একমাত্র বোন। মারিয়া ও রবিন ওকে বাই গাইজ। ইসুয়া মুখ ভেঙ্গচিয়ে ডং। রবিন এই কি বললে? রিদিমা হেসে যাত তুই। রবিন চলে যাচ্ছিল রিদিমা পিছন থেকে বলল। রিদিমা সাদার সাহেবকে কার্ড পৌঁছে দিয়েছিস? রবিন সেই সকালেই। রিদিমা আচ্ছা ঠিক আছে, যা।
রবিন নিশুয়াকে নিয়ে আসার উদ্দেশ্যে চলে যায়। রিদিমা, মারিয়া আর ইসুয়া বসে বসে আড্ডাক্তার দিতে থাকে। সেলিম জোয়ারদার লাঞ্চ করতে বসেছেন। শিরিন বেগম স্বামীর পাশে এসে বসলেন। সেলিম সাহেব স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বললেন, সেলিম সাহেব কিছু বলবে? শিরিন বেগম, কাল আমাদের ইনভাইট করা হয়েছে। সেলিম সাহেব কোথায়? শিরিন বেগম দিতিদের বাড়িতে। সেলিম সাহেব, রিদিমা ও দেশে এসেছে শুনলাম। শিরিন বেগম, হুম, কাল কিন্তু তুমি আফজাল ভাইজানের সঙ্গে শুভ আর রিদিমার কথাটা বলবে। সেলিম সাহেব, দেখ, আমরা না হয় মেনে নিব ছেলের এত বছরের পাগলামির দিকে তাকিয়ে, কিন্তু ওরা যে মানবে তার তো গ্যারান্টি নেই। তাছাড়া রিদিমা যেমন মেয়ে, ওর এক ঘুষিতে তোমার ছেলে 10 হাত দূরে গিয়ে পড়বে। স্বামীর কথায় উচ্চ স্বরে হেসে উঠে শিরিন বেগম। হাসতে হাসতে বলেন, তা যা বলেছ। শুভ তখন ফোন স্ক্রুল করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। বাবা মায়ের হাসি দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, শুভ, মিস্টার এবং মিসেস জোয়ারদার নিশ্চয়ই আমাকে নিয়ে হাসছে। সেলিম সাহেব, তুই কি হাসার মতো কিছু করেছিস? শুভ, সিউর বলতে পারছি না, তবে এই বাড়ির দেয়ালে একটা লেজ ছাড়া টিকটিকির দেখা পেলেও সেটার জন্য আমাকেই দোষারোপ করা হয়ে থাকে। শিরিন বেগম, মোটেও এমন হয় না। শুভ, 100 বার হয়, আলবাত হয়। সেলিম সাহেব, এই বাড়িতে তোকে ছাড়া দোষারোপ করার জন্য অন্য কেউ থাকলে তো করব। শিরিন বেগম, কাল যাচ্ছিস তো? শুভ কপাল কুঁচকে বলে, কোথায়? সেলিম সাহেব, ফিউচার শ্বশুর বাড়িতে। শুভ মুখ কালো করে, এখনো দাওয়াত পায়নি। শিরিন বেগম, সে কিরে, তুই আজ এভাবে রিদিমার পিছন পিছন ঘুরলি, তারপর দাওয়াত দিল না তোকে? শুভ, উপস মা, রিদিমা কেন দাওয়াত দিবে আমাকে? শিরিন বেগম, তাহলে সকাল সকাল ওর পিছন পিছন এভাবে চোরকির মতো ঘুরলি কেন? শুভ, ওইটার কারণ একটাই, তোমার বৌমাকে বিরক্ত করা। তুমি জানো না তোমার ছেলে তোমার বৌমাকে বিরক্ত করতে কত ভালোবাসে। সেলিম সাহেব, নির্লজ্জ ছেলে কোথাকার, বাবা মায়ের সামনে ভালোবাসার কথা বলছে। শুভ হেসে, আচ্ছা মা, উইদাউট ভালোবাসা তুমি এই লোকের সঙ্গে কি করে সংসার করলে? সেলিম সাহেব, তোমার কি সন্দেহ আছে আমি তোমার মাকে ভালোবাসি যে? শুভ, মিস্টার জোয়ারদার, নিজের একমাত্র ছেলেকে এরকম প্রশ্ন করা আপনার কাছে কোনো ক্যাটাগরিতে পড়ে আমার জানা নেই। শিরিন বেগম হেসে, যেমন বাপ তেমন বেটা। শুভ, তোমরা যাচ্ছ তো কাল? শিরিন বেগম, অবশ্যই, তোর দিতি আন্টি অনেকবার বলে দিয়েছে। রিদিমার সঙ্গে ও কথা হলো ফোনে। শুভ, রবিন আমাকে এখনো ইনভাইট করল না। সেলিম সাহেব, রবিন ইনভাইট করতে হবে না, তুমি যে ওই বাড়িতে কাল সকাল সকাল নয়নকে নিয়ে গিয়ে যেচে সবার আগে বসে থাকবে তা আমাদের জানা। শুভ, রবিন ইনভাইট করলে যাব, তার আগে না। শিরিন বেগম, পরে পাল্টি খাবি না তো আবার? শুভ। হঠাৎ শুভদের বাড়ির সামনে বাইকের হর্ন শোনা গেল। শিরিন বেগম ছেলের দিকে তাকিয়ে। শিরিন বেগম বলতে না বলতে বান্দা হাজির। দেখ, রবিন এসেছে। ততক্ষণে রবিন আর নয়ন বাড়িতে ঢুকে পড়েছে। রবিন হাসতে হাসতে এগিয়ে এলো, কি আমাদের নামে নিন্দা করা হচ্ছিল বুঝি? শুভ, মহিলাদের মতো কথা কস কেন? নয়ন আন্টি আমাদের লাঞ্চ দিবেন না? শিরিন বেগম, আরে বসো। বলতে হবে নাকি? শুরু কর। নয়ন আর রবিন বসতে যাবে, শুভ রবিনের দিকে তাকিয়ে। শুভ, তুই বসবি না শালা? রবিন, কেন? শুভ, আগে আমাকে ইনভাইট দে। নয়ন, ইনভাইট চাস নাকি ভিক্ষা চাস?
শুভ রবিনের দিকে তাকিয়ে তোর জন্য বাপি আমাকে বলল আমি নাকি দাওয়াত ছাড়াই সবার আগে গিয়ে বসে থাকব কাল সকালে। নয়ন আর রবিন হা 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 করে হেসে ওঠে। রবিন সত্যি আঙ্কেল আপনি একথা বলেছেন নাকি? ইউ আর গ্রেট আঙ্কেল। শুভ ইনসাল্ট করছিস? রবিন তবে আঙ্কেলের কথায় একটু ভুল আছে। সেলিম সাহেব কি? রবিন ও কাল সকালে না, আজ সন্ধ্যায় গিয়ে আমার সঙ্গে কামলা দিবে আমাদের বাড়িতে, তাও বিনা দাওয়াতে। শুভ যাবই না তোদের বাড়িতে। নয়ন ফিসফিসিয়ে তুই যাবি না? ভাই আমারে লাডে পেত্নি ভর করলেও বিশ্বাস হবে না। তুই এই চান্স হাতছাড়া করবি? শিরিন বেগম ছেলের মজা নিতে বললেন থাক না রবিন, ও যখন যেতে চাচ্ছে না। জোর করে কি লাভ? রবিন যা, তোকে যেতে হবে না। শুভ মানে কি? নয়ন দুষ্টু হেসে তুই তো বললি যাবি না। শুভ আমি তো মজা করলাম। রবিন বিনা দাওয়াতেই যাবি? নয়ন, রবিন, শিরিন বেগম, সেলিম সাহেব এক দফা হেসে নিলেন শুভর চেহারা দেখে। শুভ মজা পাচ্ছ সবাই? না। রবিন ওকে ওকে এত ন্যাকামি করিস না, আন্টি আঙ্কেল কাল চলে যাবে। তুই আর নয়ন বিকেলে চলে আসিস। শুভ খা শালা, পেট ভরে খা। আর লাগবে না তোর দাওয়াত। রবিন নয়ন লাঞ্চটা সেরে নিল শুভদের বাড়িতেই। অতঃপর রবিন নিশুয়াকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা মনে পড়তেই বিদায় নিল ওখান থেকে। স্কুল ছুটি হয়েছে 1.5 ঘন্টা। টিচারদের অফিসরুমে কাজ ছিল সামনে পরীক্ষা বিধায়। মাঠের বকুল গাছের নিচে বসে নিশুয়া অনেকগুলো ফুল কুড়াল। তারপর এক এক করে সেগুলো দিয়ে বিভিন্ন সেইফের অক্ষর আঁকতে লাগল। এই মেয়ে, রোজ রোজ এভাবে স্কুলে বসে থাকো কেন? নিশুয়া পিছনে ফিরে তাকাল। আমি না হয় রোজ রোজ বসে থাকি, কিন্তু আপনি রোজ রোজ আমার এখানে থাকাটা অপছন্দ করেন কেন? শাহেদ প্রয়োজনের চেয়েও বেশি বলে ফেলছ না? নিশুয়া কই অন্য টিচারদের তো কোনো প্রবলেম হয় না। শাহেদ ফাজিল কোথাকার। নিশুয়া উচিত কথার দাম নাই আজকাল চারপাশে। শাহেদ বাড়ি যাও। নিশুয়া আজ তো যাবই না। শাহেদ। নিশুয়া আপনার এত সমস্যা কেন হচ্ছে বুঝি না আমি। শাহেদ কিছু বলতে যাবে তার আগেই রবিনের বাইক এসে থামল স্কুলের মাঠে। নিশুয়া রবিনকে দেখে কাঁধের ব্যাগটা ঠিক করে কাঁধে নিল। শাহেদ তার স্কুলে রবিনকে দেখে তো অবাক। তার উপর নিশুয়া যখন রবিনের বাইকের পিছনে গিয়ে উঠল তখন সে রীতিমতো হা। শাহেদ এগিয়ে গেল রবিনের দিকে। শাহেদ তুমি এখানে? রবিন নিশুয়াকে নিতে এলাম। শাহেদ নিশুয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ও তোমার কি হয়? রবিন হেসে শালি আধি ঘরওয়ালি। শাহেদ ও আচ্ছা। রবিন আপনি এখানে শিক্ষকতা করেন নাকি? শাহেদ হুম। ভিতরে এসো বসো, চা কফি হয়ে যাক। রবিন আজ না, জানেনই তো বাড়িতে অনেক কাজ। কাল আসবেন কিন্তু। শাহেদ ঠিক আছে। রবিন শাহেদের সঙ্গে টুকটাক কথা বলে নিশুয়াকে নিয়ে রওয়ানা দিল। নিশুয়া রবিনের উদ্দেশ্যে বলল আচ্ছা ভাইয়া উনাকে আপনি চিনেন? রবিন কাকে? নিশুয়া এই যে রাক্ষস টিচারটাকে। রবিন হেসে শাহেদ ভাইয়ের কথা বলছ? নিশুয়া হুম। রবিন উনি তো রিদিমা আপুর ফ্রেন্ড। নিশুয়া ওহ। রবিন রাক্ষস বললে কেন? নিশুয়া যা অ্যাটিটিউড নিয়ে চলে, কথায় কথায় খেয়ে ফেলবে এমন ভাব করে। রবিন হেসে উনি একটু গম্ভীর টাইপের, এমনিতেই অনেক ভালো। নিশুয়া আর কিছু বলল না।
রবিন নিশুয়ার কিছু লাগবে কি না পথিমধ্যে অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু নিশুয়ার যেন বোনের কাছে যাওয়ার তরস সইছে না। সে রবিনকে তাড়া দেয় দ্রুত বাড়িতে ফিরতে। সাদ একটা কফি শপ থেকে বেরুল। সাথে রেহানা বেগমও ছিলেন। সাদ, তোমার শাড়িটা পছন্দ হয়েছে তো? রেহানা বেগম, অনেক পছন্দ হয়েছে। রেহানা বেগম কথাটা বলে একটু বামে ঘুরতে যাবেন, তখনই কেউ ওনাকে ধরে হেঁচকা টান মারেন। রেহানা বেগম জোরে নিঃশ্বাস নিল। সাদ দেখে, মা শুভ আন্টি আরেকটু হলে তো। কথাটা এটুকু বলেই শুভ আর নয়ন নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। সাদ এগিয়ে এসে, সাদ তুমি শুভ না? শুভ আমতা আমতা করে, জি চিনেছেন তাহলে? সাদ হেসে, থ্যাঙ্কস। তা কেমন আছো? শুভ ভালো। আপনার কি খবর? সাদ আছি একরকম। তা আগের মতোই দুষ্টু আছো এখনো? নয়ন এখন দুষ্টু না, কেবল দুষ্টু প্রমাস। শুভ হেসে, আপনারা এখানে কোনো কাজে নাকি? সাদ এমনিতেই বের হলাম ঘুরতে মাকে নিয়ে। শুভ রেহানা বেগমের দিকে তাকিয়ে, আসসালামু ওয়ালাইকুম আন্টি। রেহানা বেগম, ওয়ালাইকুম আসসালাম। শুভ, দেখে চলবেন, হুটহাট কিছু হয়ে যেতে পারে। রেহানা বেগম, ধন্যবাদ তোমাকে বাবা, আসলে গাড়িটা হঠাৎ কখন এলো বুঝতে পারিনি। নয়ন, পরবর্তীতে সাবধানে চলাচল করবেন আন্টি। রেহানা বেগম হেসে, আচ্ছা বাবা। শুভ সাদের দিকে তাকিয়ে, আজ তাহলে আসি, পরে কখনো দেখা হবে। সাদ, ওকে। শুভ আর নয়ন এগিয়ে গেল। সাদ পিছন থেকে তাদের দেখছিল। রেহানা বেগমকে, রে ছেলেগুলো? সাদ, তুমি চিনবে না? রেহানা বেগম বললেই চিনব। সাদ, এত লম্বা পরিচয় তো রাস্তায় দেওয়া যাবে না, তবে এটুকু বলি, ফর্সা মতো লম্বা বিলাই চোখা যে ছেলেটা তোমাকে টেনে ধরেছিল, সে ছেলেটাকে তোমার এই ডাক্তার তার পুত্র একদা বেদম প্রহার করেছে। রেহানা বেগম, আহারে, এত ভালো ছেলেটাকে মারতে গেলি কেন? সাদ, সে রিদিমাকে অনেক জ্বালাতন করত। রিদিমা বলেছিল একটু টাইট দিতে। রেহানা বেগম উৎসাহ নিয়ে, তারপর? সাদ, ও পপ মা, এটা রোড, একটু দেখে চল, এভাবে কথায় মশগুল থাকলে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। রেহানা বেগম ছেলের কড়া কথায় চুপ মেরে গেলেন। নিশুয়া রবিনদের বাড়িতে এসেই তার স্বভাব সুলভ লাফালাফি, হইচই শুরু করে দিয়েছে। রবিন, শুভ আর নয়ন ডেকোরেশন দেখছে। আফজাল সাহেব আর দেলোয়ার খান বসে আছেন সোফায়। ইসুয়া রান্নাঘর থেকে বারবার নিশুয়াকে শাসাচ্ছে হইচই না করতে। শুভ এদিক ওদিক কাউকে খুঁজে চলেছে। নয়ন শুভর দিকে এগিয়ে গিয়ে, আপু বাড়িতে নেই, অফিসে গেছে শুনলাম। শুভ রেগে, আমি তোকে জিজ্ঞেস করেছি? নয়ন, তুই এভাবে আশেপাশে কি খুঁজছিস, মাকড়সা? শুভ নয়নের পিঠে ঘুষি মেরে, যা কাজ কর। রবিন শুভদের দিকে তাকিয়ে, তোরা এদিকটা দেখ, আমি ওদিক থেকে আসছি একটু। নয়ন, ম্যামকে মিস করছিস বুঝি? শুভ, যা দোস্ত, দুইটা খুন্তির ছ্যাঁকা খেয়ে আয় রান্নাঘর থেকে। রবিন রবিন বন্ধুদের কথায় কান না দিয়ে অন্যদিকে চলে গেল। তারপর নিশুয়াকে ডেকে বলে, রবিন, এই নিশুয়া। নিশুয়া রবিনের দিকে এগিয়ে এসে, হুম। রবিন, তোমার আপু কই? নিশুয়া, রান্নাঘরে, ডেকে দিব? রবিন, না। একটা কাজ করবে? নিশুয়া, কি? রবিন, তোমার আপুর সঙ্গে রোমাঞ্চ করব, একটু দরজায় দাঁড়িয়ে পাহারা দিবে। নিশুয়া হেসে, ওকে। রবিন, ইয়োর টাইম স্টার্টস নাও। রবিন রান্নাঘরে ঢুকে
ইসুয়া তখন সকলের জন্য সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার তৈরিতে ব্যস্ত। ইসুয়া গরম কড়াইতে তখন বেগুনি বাজছে। সুরাইয়া খান বাড়ির সবাইকে চা দিতে গেছেন। দিতি বেগম কালকের জন্য সব ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা দেখতে বের হয়েছেন। রান্নাঘর সম্পূর্ণ ফাঁকা। রবিন গিয়ে ইসুয়ার ঘর্মাক্ত কপালের লেপ্টে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। ইসুয়া রবিনের দিকে তাকিয়ে, ইসুয়া এখানে কি চাই? রবিন বউয়ের আদর। ইসুয়া ঠোঁটকাটা স্বভাবের লোক একটা। রবিন বউয়ের সামনে লজ্জা পেলে স্বয়ং ইবলিশ ও হাততালি দিবে। ইসুয়া জরুরি কথা থাকলে বলে কেটে পড়ুন। রবিন তুমি কি বিজি? ইসুয়া অবাক হয়ে দেখতে পাচ্ছেন না কত কাজ পড়ে আছে। রবিন মানে? ইসুয়া কিছু বলার হলে জলদি বলুন। রবিন আসলে শুভ আর নয়ন বলছিল কিভাবে যে বলি। ইসুয়া বলবেন তো কি বলছিল? রবিন লাভ বাইট না থাকলে নাকি স্ত্রী স্ত্রী মনে হয় না। ইসুয়া কপাল ভাঁজ করে সিরিয়াসলি, ওরা আমার শরীরে লাভ বাইট খুঁজবে। রবিন আরে না, এমনিতেই আমাকে বলছিল। ইসুয়া রেগে এখান থেকে কেটে পড়ুন, নয়তো খবর হয়ে যাবে। রবিন রেগে যাচ্ছ কেন? ইসুয়া। রবিন ইসুয়ার কোমর জড়িয়ে ধরে তোমার ঘর্মাক্ত শরীরে এইভাবে রেগে কপাল কুঁচকে থাকার যে এক্সপ্রেশন, তার প্রেমে পড়েছি মিস অধ্যাপিকা। হঠাৎ রান্নাঘরের দরজার দিকে থেকে আওয়াজ আসে। শুভ প্রেমে পড়েছিস ভালো কথা। আমাদের ইজ্জতের ফালুদা বানাচ্ছিস কেন? নয়ন আমরা কখন লাভ বাইটের কথা বললাম? নিশুয়া ভাইয়া রোমাঞ্চ শেষ হলে এবার বের হন। আমরা আর পাহারা দিতে পারব না। রবিন আর ইসুয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। দুজন দুজনের কাছ থেকে দুহাত দূরে গিয়ে দাঁড়াল। ইসুয়া লজ্জায় মাথায় ঘোমটা টানল। রবিন রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে নয়ন আর শুভকে কড়া দৃষ্টি নিক্ষেপ করল। রবিন শালা হারামির দল, একটু রোমাঞ্চ করতে দিল না বউটার সাথে। রিদিমা অফিসে বসে কিছু ফাইল দেখছিল, তখনই তার ফোনের রিংটনের আওয়াজে ধ্যান ভাঙে। রিদিমা হ্যাঁ বলুন মিস্টার আরিফ। আরিফ ম্যাডাম আপনি কোথায় আছেন? রিদিমা কোথায় আছেন মানে? আরিফ ম্যাডাম তার ইম্পর্ট্যান্ট কিছু বলার ছিল। রিদিমা বলুন। আরিফ এতদিন ধরে আপনাকে যারা আক্রমণ করার চেষ্টা করেছে তাদের ডিটেইলস সংগ্রহ করতে পেরেছি। রিদিমা কে বা কারা? আরিফ তার আগে একটা কথা বলার ছিল, যে কয়দিন আপনি বাংলাদেশে আছেন একটু সাবধানে থাকুন। তাদের টার্গেট 24 ঘন্টা আপনার উপর। রিদিমা আমি ভয় পাই না মিস্টার আরিফ। আপনি শুধু আমাকে ওদের পরিচয়টা দিন। আরিফ কিছু বলতে যাবে তার আগেই দুটো গুলির শব্দ ভেসে আসে রিদিমার কানে। হতভম্ব হয়ে যায় রিদিমা। রিদিমা হ্যালো হ্যালো মিস্টার আরিফ। আপনি শুনতে পাচ্ছেন? তার 2 সেকেন্ড পর পরই ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। রিদিমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কে হতে পারে যে তার সর্বোচ্চ ক্ষতি সাধন করতে তার পিছনে লেগে আছে? রিদিমা প্রচণ্ড ডিপ্রেসড হয়েই অফিস থেকে বাসায় ফিরে, তাও আবার অনেক দেরি করে। আজকে সারাদিনের এক একটা ঘটনা রিদিমাকে প্রচণ্ড ভাবাচ্ছে। আরিফের কল ডিসকানেক্ট হওয়ার 10 কি 12 মিনিট পর কল আসে রিদিমার ফোনে। সেই কলে রিদিমা জানতে পারে আরিফকে কেউ জঘন্যভাবে হত্যা করেছে। রিদিমা বাড়িতে ফিরেই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ঘরে ঢুকে দরজা লক করে আধশোয়া হয়ে বসে পড়ে বিছানায়। কে তাকে হত্যা করতে চায়? কিসের শত্রুতা তার সঙ্গে? রিদিমা আরিফের সঙ্গে হওয়া পুরাতন কনভারসেশনগুলো দেখার জন্য ফোন হাতে নিল। রিদিমা তার কাজের ব্যস্ততায় প্রায় অনেকের মেসেজ সিন করতে সময় পায় না।
আরিফ তাকে গত 2 দিন আগে কিছু পাঠিয়েছে। পিকটা একটা সিকিউরিটি গার্ড গ্রুপের দেখে মনে হচ্ছে। সবার পরনে একই ধরনের কালো পোশাক। মাঝখানে কেউ একজন আছে, যার পরনে ব্লু ব্লেজার, হোয়াইট প্যান্ট, চোখে চশমা। কিন্তু চেহারাটা চারপাশের গার্ডগুলোর জন্য স্পষ্ট নয়। কে এই লোক? আরিফ মেসেজে লিখেছে, ম্যাডাক্তার এই লোকটাকে চিনেন? সে আপনার খোঁজ নিচ্ছিল এবং আরও অনেক কিছুই জানার তদন্ত চালায়। রিদিমা, চেহারাই তো দেখছি না স্পষ্ট, চিনব কি করে? মাথা ব্যথা করছে, ফ্রেশ হওয়ার দরকার। রিদিমা ফোনটা বিছানার উপর ফেলে রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় আধ ঘন্টা ধরে শাওয়ার সেরে রিদিমা ওয়াশরুম থেকে বেরুল। রিদিমা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তার ভিজে চুলগুলো মুছছে। হঠাৎ রিদিমা খেয়াল করে তার রুমের দরজা ফাঁকা। কিন্তু সে তো দরজা লক করেছিল। তাহলে খুলল কিভাবে? রিদিমা দরজার দিকে এগিয়ে যাবে, সে খেয়াল করল তার ফোনটা ওয়াশরুমে যাওয়ার সময় যেভাবে ছুঁড়ে মেরেছিল সেভাবে নেই। তার মানে কেউ তার ফোনটা ধরেছে। রিদিমা জলদি তার ফোনটা হাতে নিল। আরিফের পাঠানো পিকটা, যেটা রিদিমা একটু আগে দেখেছে, সেটা কেউ ডিলিট করে দিয়েছে। রিদিমা হতভম্ব, কি হচ্ছে এসব? রিদিমা, তবে কি আমার উপর নজরদারি করছে কেউ? রিদিমা একুল ওকুল কিছুই ভেবে পেল না। বাড়িতে উৎসব মুখর পরিবেশ। চারদিকে মেহমানের ছড়াছড়ি, হই হই রব। ইসুয়া ডিনারের জন্য সবাইকে ডেকে দিল। নয়ন আর শুভ ডেকোরেশনের কাজ দেখছিল। নয়ন শুভর দিকে তাকিয়ে। নয়ন, একটু আগে কই গেছিলি? শুভ, দেখে এলাম ওদিকটার সব ঠিকঠাক আছে কিনা। রবিন তাদের দিকে এগিয়ে আসতেই, এদিকটা হয়েছে তোদের? নয়ন, শেষের দিকে। রবিন, শেষ করে ডিনারে আয়। শুভ, তুই যা, আমরা আসছি। রবিন, জলদি আয়। রবিন চলে গেল নিচে। শুভ আর নয়ন তাদের বাকি কাজটুকুতে হাত লাগিয়েছে। পাশ দিয়েই নিশুয়া আর মারিয়া কথা বলতে বলতে যাচ্ছিল। শুভ নিশুয়াকে ডাকতারল। নিশুয়া তখন 2 পা সামনে চলে গেছে। সে মারিয়াকে দাঁড়াতে বলে শুভর দিকে এগিয়ে গেল। নিশুয়া ডেকেছেন, ভাইয়া? শুভ মারিয়ার দিকে আর চোখে তাকিয়ে, মেয়েটাকে? নিশুয়া, মারিয়া আপু। রিদিমা আপুর ফ্রেন্ড। শুভ, আগে তো কখনো দেখিনি। নিশুয়া লন্ডন থেকে এসেছে। শুভ, ওহ আচ্ছা। নিশুয়া, ওকে, তাহলে আসি। শুভ, যাও। নিশুয়া আর মারিয়া চলে যাওয়ার পর নয়ন এগিয়ে আসে শুভর দিকে। নয়ন হেসে গাইতে থাকে, তোমার ঘরে বাস করে কারা? ও মন, জানো না? তোমার ঘরে বসত করে কয়জনা? মন, জানো না তোমার ঘরে বসত করে কয়জনা? শুভ নয়নের পিঠে ঘুষি মেরে, শালা, মোটেও সেরকম কিছু নয়। আমার ওয়ান এবং অনলি এক পিসই যথেষ্ট। আর সে হচ্ছে রিদিমা চৌধুরী। নয়ন, হুম, আমারে যত অত্যাচার করেছিস। দোয়া দিল মসব তোর বউ তোকে দ্বিগুণ করে ফেরত দিবে। শুভ, বাঘিনী তো, একটু আঁচড় কাটবেই, সয় নিতে হবে। নয়ন, হয়েছে, এদিকের কাজ শেষ। খেতে চল, প্রচুর খিদে পেয়েছে। শুভ, চল। শুভ নয়ন চলে আসে ডিনার টেবিলে। প্রায় অনেকেরই ডিনার করা শেষ। ডাক্তার নিন টেবিলে এখন বসে আছে। নিশুয়া, ইসুয়া, রবিন, সিনথিয়া, মারিয়া। শুভ আর নয়নকে দেখে ইসুয়া এগিয়ে গেল। ইসুয়া, আপনারা বসুন, আমি রিদিমা আপুকে ডেকে আনি। নয়ন শুভর পেটে কনুই দিয়ে গুঁতো মারে। নয়নকে শুভ চোখ দিয়ে শাসায়। নয়ন হাসতে হাসতে গিয়ে রবিনের পাশের চেয়ারটায় বসে।
শুভ ও তার পাশেই বসে পড়ে। ইসুয়া রিদিমার রুমের সামনে গিয়ে দরজায় নক করে। রিদিমা কে? ইসুয়া আপু, ডিনার করবে চল। রিদিমা তুমি যাও, আমি আসছি। ইসুয়া চলে আসে। টেবিলে সবাইকে খাবার সার্ভ করে দিতে থাকে। নিশুয়া ইসুয়ার দিকে তাকিয়ে, নিশুয়া তুমিও বসে পড়ো আপু। ইসুয়া রিদিমা আপু আসুক, একসঙ্গে বসব। রবিন পিছনে ফিরে এই তো আপু ও এসে গেছে। সবাই বসে পড়ো। রিদিমা ইসুয়া, তুমি অপেক্ষা করছো কেন? শুভ ভাবি আমাকে চিকেনটা দিন তো। নয়ন আর কত খাবি? শুভ মাত্র তো বসলাম। রবিন খাতো। যত খেতে পারিস। নয়ন বাপের হোটেলে খাওয়াচ্ছিস তো তাই এরকম বলছিস, একদিন নিজের পকেট খালি করার ট্রিট দে বুঝবি। শুভ হেসে দ্যাটস ট্রু। মারিয়া ইয়োর আজ সাচ এ নাইস গাইজ রিয়েল ফ্রেন্ড যাকে বলে। শুভ কপাল ভাঁজ করে মারিয়ার দিকে তাকায়। শুভ মারিয়াকে জিজ্ঞেস করে হোয়াটস ইয়োর নেম লেডি? মারিয়া আই এম ম্যারিয়া ফ্রম লন্ডন। নয়ন ও আই সি। রবিন মারিয়া, ওরা আমার বন্ধু। এই হচ্ছে শুভ আর এটা নয়ন। মারিয়া হুম দেখেই বোঝা যাচ্ছে। নয়ন আরে আপনি বাংলা জানেন? মারিয়া অসহায় দৃষ্টিতে ইয়েস। শুভতা আর কি কি জানেন? রিদিমা মানে? আর কি জানবে ও? শুভ নাথিং। সবাই ডিনারে ব্যস্ত হয়ে পড়ে। ডিনার শেষ করে শুভ হাত ধুয়ে উঠে পড়ে। রিদিমার পাশ কেটে যাওয়ার সময় বলল, বি কেয়ারফুল। রিদিমা শুভর কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। তারপর একে একে সবাই ডিনার করে ঘুমাতে চলে গেল যার যার রুমে। আজ ইসুয়া আর নিশুয়া একসঙ্গে থাকবে। রিদিমা একা থেকে অভ্যস্ত, তাই মারিয়ার জন্য গেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে। শুভ আর নয়ন আজ রবিনকে ছাড়ল না। বাধ্য হয়েই রবিনকে তাদের সঙ্গে থাকতে হলো আজ। রবিন তার মেস অধ্যাপিকাকে মিস করছে খুব। সকাল 10টা। ইসুয়া এই নিশু উঠ। কটা বাজে দেখেছিস? নিশুয়া আহাপু ঘুমাতে দাও না। ইসুয়া এখনই আম্মুরা চলে আসবে ওই বাড়ি থেকে। উঠো না বোন আমার প্লিজ। নিশুয়া আর 5 মিনিট আপু। ইসুয়ার ডাক্তার উপেক্ষা করে পাশ ফিরে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে নিশুয়া। দরজায় নখ পড়তেই চমকালো ইসুয়া। এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। সামনে রবিন দাঁড়িয়ে আছে। ইসুয়া নিশুয়ার দিকে একবার তাকিয়ে আবারও রবিনের দিকে তাকালো আপনি এখানে? রবিন ফিসফিসিয়ে নিশুয়া কি এখনো ঘুমে? ইসুয়া হুম। ইসুয়া হুম বলতে দেরি হলো রবিন রুমে ঢুকে দরজায় ছিটকিনি আটকে দিল। ইসুয়া এই করছেন কি? রবিন আরে আসতে বল, নিশুয়া জেগে যাবে। ইসুয়া এখানে কি? রবিন মর্নিং কেস নিতে এসেছি। ইসুয়া পাগল না মাথা খারাপ? রবিন দুটোই, জানো কাল রাতে কতটা মিস করেছি। ইসুয়া এখন বেরুন তো প্লিজ। নিশুয়া দেখলে লজ্জায় পড়তে হবে। রবিন নিশুয়াকে দেখাতে না চাইলে জলদি করে কিস করে ফেল। ইসুয়া ইস না। রবিন দেখ তুমি যত লেট করবে তত দেরি হবে। ইসুয়া লেট করলে দেরি হবে? রবিন মজা করলাম। জলদি 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 কর। নিশুয়া আমি কিছুই দেখব না আপু, ভাইয়া যা চাইছে দিয়ে দে। আমার চোখ বন্ধ। রবিন। ইসুয়া লজ্জায় নেতিয়ে পড়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। রবিন কর্নারে টেবিলের উপর রাখা এক গ্লাস পানি নিশুয়ার মুখে ছুঁড়ে মারে। নিশুয়া লাফিয়ে উঠে ও নো কি করলে ভাইয়া? রবিন ইটস নট ফেয়ার শালি সাহেবা।
বউয়ের আদর নিতে দিল না। এটুকু তো তোমার প্রাপ্যই। রবিন চলে গেল। নিশোয়া গায়ের পানি মুছতে মুছতে ওয়াশরুমে ঢুকতে যাবে। বেডের উপর রাখা একটা প্যাকেট দেখতে পেল, যার উপরে লেখা নিশোয়া। নিশোয়া প্যাকেটটা খুলল। একটা ব্ল্যাক গাউন, গোল্ডেনের কাজ করা। ড্রেসটা খুব পছন্দ হয়েছে নিশোয়ার। ইসোয়া দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলে, পছন্দ হয়েছে? নিশোয়া গিয়ে ইসোয়াকে জড়িয়ে ধরে অনেক। ইসোয়া জলদি তৈরি হয়ে নে। নিশোয়া আচ্ছা। ইসোয়া আরও দুটো প্যাকেট হাতে করে রুম থেকে বেরিয়ে পড়ে। পথিমধ্যে রিদিমার সঙ্গে দেখা হয়ে যায় ইসোয়ার। রিদিমা মাত্র জগিং করে ফিরেছে। রিদিমা লেট মর্নিং ইসোয়া। ইসোয়া মর্নিং এই নাও আপু। রিদিমা কি এটা? ইসোয়া প্যাকেটটা বাড়িয়ে দিয়ে, তোমার জন্য সেদিন নিয়ে এসেছিলাম। আজকের অনুষ্ঠানে এটা পরবে। রিদিমা হেসে, কোনো দরকার ছিল না এসবের। ইসোয়া অবশ্যই ছিল। রিদিমা ওকে, আজ তোমাকে পার্লার থেকে সাজাতে আসার কথা না? ইসোয়া হুম। রিদিমা ফ্রেশ হয়ে, তুমি কিছুক্ষণ রেস্ট কর। ইসোয়া মারিয়া আপু যে আসবে আমরা তো জানতাম না, তাই ওনার জন্য কিছু নেওয়া হয়নি। রিদিমা সমস্যা নেই, আমি ওর জন্য ড্রেস কালকেই নিয়ে এসেছি। ইসোয়া একটা বড় নিঃশ্বাস টেনে বাঁচালে, আপু অনেক টেনশনে ছিলাম। রিদিমা এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তুমি আজ চিল থাকো, নয়তো চেহারায় মলিনত্ব দেখা দিবে। রিদিমা ইসোয়াকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে চলে গেল। ইসোয়া ড্রয়িং রুমে গিয়ে শুভ আর নয়নকে খুঁজতে লাগল। ইসোয়া রহিমাকে ডেকে, তোমার রবিন ভাইজানের বন্ধুদের দেখেছ? রহিমা, শুভ আর নয়ন ভাইজান? ইসোয়া হ্যাঁ। কই তারা? রহিমা, ওই যে কোনার রুমে বইসা আছে দুজনে। ইসোয়া আচ্ছা যাও। ইসোয়া শুভ আর নয়ন যেখানে বসে আছে সেদিকে পা বাড়ায়। নয়ন ফোন ঘাঁটতে ব্যস্ত আর শুভ গিটারে টুংঠাং আওয়াজ করছে। ইসোয়াকে দেখে দুজনে তার দিকে তাকালো। শুভ, কিছু বলবেন ভাবি? ইসোয়া, এখানে আপনাদের জন্য পাঞ্জাবি রাখা আছে, আজ পরবেন। নয়ন, অনেক ধন্যবাদ। শুভ ঘোষ দিচ্ছেন? ইসোয়া ভ্রু কুচকে, কিসের ঘোষ? শুভ, যাতে আজ বাসর ঘরে ডিস্টার্ব না করি। নয়ন, তাইলে তো এই ঘোষ গ্রহণযোগ্য নয়। ইসোয়া লজ্জা পেয়ে প্যাকেটটা বিছানার উপর রেখে চলে যেতে লাগলে পেছনে থেকে শুভ চিল্লিয়ে বলে, শুভ, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রেখেছি আজ। নিস্তার নেই, লাইভ টেলিকাস্ট হবে সব। শুভ আর নয়ন উচ্চ স্বরে হেসে উঠে। রবিন তাদের পাশে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। রবিন, আমাকে বলিস বল, আমার লাজুকলতা বউটাকে এমনি লজ্জা দেওয়ার কি দরকার দোস্ত? শুভ। সাদ রেহানা বেগম রিদিমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম ছেলের দিকে তাকিয়ে। রেহানা বেগম, কিরে চল, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? সাদ, হৃদের সামনে যেতে কেমন লাগছে? রেহানা বেগম, কেমন লাগছে মানে? চল তো। সাদ সেদিনের পর আজ আবার ওর মুখোমুখি। কখনোই এতটা রিয়েক্ট কারোর সাথে করিনি, হৃদের সাথে সেদিন যেটা করেছি। রেহানা বেগম, সে বন্ধুদের মাঝে একটু আধটু হয়। সাদ, তারপরও? রেহানা বেগম, তারপর আর কিছু না, চল তো। সাদ আর রেহানা বেগম বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়িতে অনেক মানুষ গিজগিজ করছে। তার মধ্যে কেউ পরিচিত আর কেউ একেবারেই অপরিচিত। রেহানা বেগম এবং সাদকে দেখে এগিয়ে আসে দিতি চৌধুরী। দিতি বেগম, আরে কি খবর? আসুন আসুন আপা। রেহানা বেগম ও হেসে এগিয়ে যায়।
সাদ পাশেই দাঁড়িয়ে আছে। দুজন মহিলা একসঙ্গে আলাপ করা শুরু করলে পাশের তৃতীয় ব্যক্তির কথা কারোরই মাথায় থাকে না। সাদ বেচারার ও হয়েছে সেই দশা। তাই মা আর দিতি বেগমকে রেখে অন্যদিকে গিয়ে দাঁড়ায় সে। পিছন থেকে কারো ডাক্তার চমকে উঠে সাদ। মারিয়া। হ্যালো ডক্টর আহসান। মারিয়া একটা জামদানি শাড়ি পরেছে। মাঝ বরাবর লম্বা করে সিথি টেনে খোপা করেছে। দুহাতে দুগাছা চুড়ি, কপালে লাল টিপ, চোখে কাজল, একেবারে বাঙালি বাঙালি সাজ। সাদ অবাক হয়ে আপনি? মারিয়া আজ দুদিন এখানেই আছি, বাংলাদেশে পরিচিত কেউ নেই তো। সাদ ও আচ্ছা। মারিয়া কেমন আছেন? সাদ ভালো। বাংলাটা দারুণভাবে জব্দ করেছেন দেখছি। মারিয়া হেসে ওই একটু। সাদ আর কথা বাড়াল না। তার চোখ দুটো খোঁজে চলেছে অন্য কাউকে। যা পাশে দাঁড়িয়ে থাকা মারিয়া ও স্পষ্ট বুঝতে পারছে। চৌধুরী মেনশনে পা রাখে শাহেদ আর শিলা। শিলা চোখ বন্ধ করে ভাইয়ের বাহু খামচে ধরে। শাহেদ এত ভয়ের কি আছে? শিলা অনেক বছর পর এলাম তাই না ভাইয়া? শাহেদ হ্যাঁ, একটু রিল্যাক্স মোডে চলাফেরা করো। কেউ খেয়ে ফেলবে না। শিলা আস্তে করে বলল হুম। শাহেদ আর শিলা এগিয়ে আসে বাড়ির ভিতরে। ওদের দুজনকে দেখে সিনথিয়ার কপালে ভাঁজ পড়ে। মুহূর্তের মধ্যে রেগে উঠে সে। সাথেই বসে আছেন দেলোয়ার খান। মেয়েকে রেগে যেতে দেখে মুচকি হাসেন তিনি। সিনথিয়ার হাতে হাত রেখে বললেন বি কুল মামনি। আজ এত কিছু ঘটতে চলেছে। ওরা কেন বাদ যাবে? ওরা ও দেখুক, উপভোগ করুক। সিনথিয়া বাবার কথায় শান্ত হল। দেলোয়ার খান মনে মনে সব হিসাব কষে নিচ্ছেন। ইসুয়ার বাবা মা এসে গেছেন। একে একে সব মেহমান উপস্থিত। সাদ, রেহানা বেগম, শাহেদ, শিলা, শুভর পরিবার। সবাই কথা বলছে, আড্ডাক্তার দিচ্ছে। রবিন তার স্পেশাল গ্যাংয়ের ছদ্মবাসী 5 জন ওয়েটারকে বারবার খেয়াল রাখতে বলছে সবার নিরাপত্তার। তারা সকলেই যার যার অবস্থানে প্রস্তুতি নিয়ে আছে। শাহেদ রবিনের দিকে এগিয়ে এলো। শাহেদ সবকিছু ঠিকঠাক আছে তো? রবিন সবকিছু ঠিক আছে। চিন্তার কিছু নেই। শাহেদ বললেই হয়ে গেল না? আজ তো কিছু একটা হবেই, কিন্তু কি হবে ধারণা করতে পারছি না আমরা কেউ। তাই যতটুকু সম্ভব চোখ কান খোলা রেখে চলতে হবে। রবিন হাম। নিশুয়া ইসুয়া আর রিদিমা উপর থেকে নিচে নেমে আসছে। নিশুয়াকে তার ব্ল্যাক গাউনটাতে বেশি সুন্দর দেখাচ্ছে। রিদিমার পরনে ব্লু গাউন আর কানে দুটো ডায়মন্ড টপস পরা। হালকা সাজ। অনুষ্ঠানে উপস্থিত 3 জনের হার্টে ফুটো করার জন্য এতটুকুই যথেষ্ট। নয়ন শুভর দিকে তাকিয়ে দোস্ত চোখগুলো কোটরের ভেতরে নে, নয়তো কেউ কাবাব মনে করে খেয়ে ফেলবে। শুভ আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। সাদ আর শাহেদ রিদিমাকে দেখছে। কারো কোনো রিঅ্যাক্শ নেই। কারণ রিদিমাকে দেখার পারমিশন থাকলেও তাকে নিয়ে জল্পনা কল্পনা করার কোনো অধিকার রিদিমা তাদের দেয়নি। ইসুয়া গাঢ় মেরুন কালারের একটা গর্জিয়াস কাজ করা জামদানি পরেছে। আজ সকালেই রবিন তাকে এই শাড়িটা দিয়েছে। অনেক খোঁজ নিয়ে দুদিন ধরে এমন সুন্দর একটা শাড়ি জোগাড় করতে পেরেছে রবিন। ইসুয়ার গায়ের রঙের সাথে শাড়ির রংটা ভালোই মানিয়েছে। গোল্ডের গহনা দিয়ে ইসুয়াকে সাজানো হয়েছে। একেবারে অপরূপ লাগছে। রবিন বেচারা হা হয়ে আছে।
আফজাল সাহেব, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ এই আনন্দ আসরের আয়োজন করা হয়েছে আমার একমাত্র ছেলে রবিন চৌধুরীর উদ্দেশ্যে। সবাই আফজাল সাহেবের কণ্ঠে তার দিকে ফিরে তাকালেন। আফজাল সাহেব আবারও বলতে লাগলেন, আফজাল সাহেব, আমার একমাত্র ছেলে রবিন চৌধুরীর সাথে আমার বাল্যবন্ধু তারেক তালুকদারের বড় মেয়ে ইসুয়া তালুকদারের বিয়ে হয়েছে সম্প্রতি কিছুদিন আগে। নানা ব্যস্ততায় আমরা বিয়েটা আনুষ্ঠানিকভাবে করতে পারিনি, তাই আজ ছোটখাটো একটা রিসেপশনের আয়োজন করেছি। সবকিছু মিলিয়ে লেটস এনজয় গাইজ। শিলা সুরাইয়া খানকে দেখে তার আবেগ সামলাতে পারল না। সুরাইয়া খান অশ্রুসজল চোখে চেয়ে আছে তার মেয়ের দিকে। পেটে না ধরলেও শিলাকে তার মেয়ে হিসেবেই মেনে নিয়েছিলেন তিনি। শিলা ছোটবেলায় যতটা না তার বাধ্য ছিল, ততটা বাধ্য তার গর্ভে ধারণ করা সিনথিয়াও ছিল না। শিলা সুরাইয়া খানের দিকে এগিয়ে যাচ্ছিল। শিলা মা। শাহেদ শিলার হাত ধরে আটকা, একটু অপেক্ষা করবেন, মায়ের সাথে দেখা করার সময় তো চলে যাচ্ছে না। রিদিমা ইসুয়ারা ততক্ষণে নিচে নেমে এসেছে। হঠাৎ সারা বাড়ির লাইট অফ হয়ে গেল। শিলা শাহেদের এক হাত জড়িয়ে ধরে রাখে। শাহেদ, এই লাইটটা অফ হলো কেন হঠাৎ? সাদ অন্ধকারে আশেপাশে তাকিয়ে মিস মারিয়া আছেন? না, মারিয়ার কোনো সারা শব্দ নেই। সাদ দুপা সামনে গিয়ে আন্দাজ করে রেহানা বেগমের উদ্দেশ্যে। সাদ মা, তুমি ঠিক আছো? রেহানা বেগম, তুই কোথায়? অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না। সাদ, নাড়াচাড়া করো না, যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবেই থাকো। রেহানা বেগম, আচ্ছা। রবিন, শুভ আর নয়ন একে অপরের উদ্দেশ্যে। রবিন, মোবাইলের টর্চ অন কর। নয়ন, আমার ফোন উপরে চার্জে দেওয়া। রবিন পকেট থেকে ফোন বের টর্চ অন করতে যাবে, তার আগেই শুভ চিল্লিয়ে ওঠে। শুভ, ও শেট, রিদিমা। রবিন জলদি করে আলো জ্বালবে, ততক্ষণে যা হবার হয়ে গেছে। দুটো গুলির শব্দে নিস্তব্ধময় রুমটা কেঁপে ওঠে। শুভ জলদি এগিয়ে যায়, পাশেই দৌড়ে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তাকে হাতের কাছের ফুলদানি দিয়ে আঘাত করে রিদিমার দিকে এগিয়ে যায়। নয়ন আর অন্যান্যরা মিলে বাড়ির লাইটের ব্যবস্থা করে ফেলেছে ততক্ষণে। লাইট জ্বলতেই দুটো শরীরকে সবাই মেঝেতে দেখতে পেল। একটা শরীর গুলিতে আহত হওয়া রিদিমার, যেটা শুভর কোলে ঢলে পড়ে আছে, আর অন্য শরীরটা চলবে।